একদম চটজলদি আজকে রান্না করব ফাঁকিবাজি রান্না, সেটা সেমাই এবং বিরিয়ানি। দুটো রান্নাই আজকে ফাঁকিবাজি করে করলাম। তবে হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি সেমাইটা, আপনারা দেখতেই পেরেছেন। এবার গরম দুধ ঢেলে দিলাম, একটু ঢেকে রাখবো, হয়ে যাবে আমার সেমাই রান্না। চিকেন বিরিয়ানি রান্না করলাম, সেটাও আবার রাইস কুকারে। যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সেপ্টেম্বরের 26 তারিখ, ঘড়িতে এখন বাজে রাত 9:30টার মতো। হঠাৎ করে খবরটা পেলাম আমার বড় ছেলে SM আতিকুর রহমান নূর ও ভাই বাড়ি টিকেছে, আলহামদুলিল্লাহ। কিছু কিছু খুশি আসলে বর্ণনা করা যায় না। তো মিষ্টি মুখ করার জন্য সেমাই করলাম আর বিরিয়ানি রান্না করে ওকে সারপ্রাইজ দিলাম। এতটুকু কষ্ট তো করতেই পারি। ঘুম থেকে উঠেই যেন প্রথম কাজ হলো ওয়াইটি স্টুডিওটা চেক করা, মানে মোবাইলটা ধরা। আজ জুমাবার, সবাইকে জুমা মোবারক। শুক্রবারের পবিত্র দিনে যে যেখানেই আছেন ভালো থাকবেন পরিবার নিয়ে। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। প্রতিদিনের মতো কোরআনটা পড়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। আর আমি এখানে দেখাচ্ছি আমার মেয়ের স্লিপারগুলো আর আমারগুলো। আমার ক্যাটসগুলো দেখেন পরিমাণে কতটা ছোট। হাঁটতে যাব তার আগে ফ্লাওয়ারটা দেখে তো থেমে গিয়েছি। কতটা সুন্দর মাই ইউটিউব ফ্যামিলি। যে ফুলগুলো নষ্ট হয়ে যাবে তা ফেলে দিবেন, নইলে পোকা হয়। সবাইকে এই ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা আমাদের পুকুর, মানে আমার বাবার পুকুর। এখানে একজন মহিলা সাঁতার কাটছে, আমার বেশ ভালো লাগছে। আমারও মনটা চাচ্ছে যায় সাঁতরাই। পুকুরের অপোজিটে বিদ্যুৎ অফিসটা, সেটা দেখালাম আপনাদের ফার্স্টে। আর এটা দেখে আফসোসও লাগছে বটে। এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদা দাদি শুয়ে আছে, ওই তো তাদের কবরটা। আল্লাহ যেন ওনাদের বেহেশত নসিব করেন, আমিন। হাঁটতে হাঁটতে অনেক কিছু চিন্তা মাথায় এসছে। এবার আমার যে দোকানটা, যাকে ভাড়া দিয়েছি, তার কাছ থেকে কিছু চকলেটস নেব। এই যে চকলেটটা এখানে। কত হলো? 40 টাকা। না, আলহামদুলিল্লাহ, ছেলে আমার ভার্সিটিতে পড়বে এখন, আর মা তার জন্য নিয়ে যাচ্ছি ললিপপ। আসলে আমার ছেলে খেতে ভালোবাসে। অনেক খাই নেবা? হ্যাঁ, অনেক খাই বাচ্চাদের দেব। এই যে টাকাটা, মিষ্টি তো কালারফুল নাই, মানে একটা হলুদ একদম টকটকে থাকে যায় এরকম নাই, মানে ভিতরে তো ভালো হবে না। ঠিক আছে। যখন আমি হাঁটতে গিয়েছিলাম তখন ঠিক খেয়াল করিনি, তবে হাঁটা আমার শেষ। এবার দেখছি আমার এখানে কি
কলা পাতার মধ্যে কিছু দুব্বা ঘাস, আম পাতা, আরও কী সব যেন রাখা। তো আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। ক্যামেরায় দেখে তো বোঝা যাচ্ছে বেশ কয়েকজন হিন্দু মহিলা, তবে তাদের চেহারা আমি ঠিক বুঝতে পারছি না, চিনতেও পারছি না। শিল্পী, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ বলবে এগুলা কেনই বা ওরা রাখছে। আর তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি এসো সময় পাইলে। যাই হোক, পেঁপেটা নিয়ে আসছি, অর্ধেক কেটে আমি খাচ্ছি আর বাকিটা ওরা উঠলে দেব। আমার এই পাতাবাহারটা দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিশাল বড় দাড়ি। নজরুল আর রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে একটু গল্প করি। নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে বলছে, ভাই রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি ছেঁকা খেয়ে বেঁকা হয়ে এত বড় দাড়ি রেখে দিলে তাই বলে। এবার রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে বলছে, নজরুল, তুমি করিয়াছ কি ভুল, দাড়ি না রাখিয়া তুমি রাখিয়াছ চুল। একদমই মজা করেছি, তারা দুজন একদমই গল্প করেননি, আর আমি এসব সম্পর্কে কিছু পড়িও নি, তবে মন থেকে এসেছে তাই বলে দিলাম। ফজরের ওয়াক্তে দেখেছিলেন আমার বারান্দাটা, এবার দিনের বারান্দাটাও দেখিয়ে দিলাম। যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন মূলত তাদের জন্যই আমার ব্লগ ভিডিওটা। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত এসে যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আজকে প্রথম আমার ভিডিওটি ওয়াচ করছেন, যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে আর আমার কথাও আপনাদের ভালো লাগায় এসে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলের একটি পরিবারের সদস্য হয়ে থাকার জন্য অনুরোধ রইল। দারাজ থেকে শখের একটা পছন্দের জিনিস এনেছি, চলেন দেখি জিনিসটা কি। আনবক্সিং করব আপনাদের সামনেই। না না না, আগে দিকে দিলে আবার প্রবলেম হবে। তখনই ঠিক ছিল, এখন একটু বাঁকা হয়েছে। হুম।
বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।